হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা এখান দিয়েই শুরু করলাম। সবার আগে তো বলি বন্ধুরা, আমার গলার যে ভিতরে ফোলাটা ছিল ওটা একটু কমেছে আগের থেকে, আর এই যে বাইরের ফোলাটা এটাও অনেকটা কমেছে, কিন্তু আছে। আর দুর্বল আগের থেকে অনেকটা কমেছে। শুধু ওষুধগুলো যদি আমি ঠিক মতন খেতে পারি, প্রত্যেক মাসে 6 মাস আমাকে খেতে দিয়েছে ডাক্তার, আরও 6 মাস। তো আরও 6 মাস যদি আমি ওষুধ খাই, ওষুধের সাথে তো খাবারটাও খেতে হবে। তো আজকে আমাকে একজন রুনি সাউ দিদিভাই, যে দিদিভাই আমাকে প্রথম থেকে সব সময় পাঠায় টাকা ওষুধ কেনা, ওই দিদিভাই আগেরবারও বিস্কুট মেয়ের জন্য পাঠিয়েছিল, বিস্কুট টিস্কুট পাঠিয়েছিল, ম্যাগি পাঠিয়েছিল। ওই দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি একটা ছোট বোনের পাশে এইভাবে দাঁড়িয়েছো, যার নিজের মা বাবা বলতে কেউ নেই, আজকে তুমি এইভাবে দাঁড়িয়েছো দিদিভাই। তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেবো জানি না, কোনো ভাষা নেই। কিন্তু দিদিভাই প্রত্যেক মাসে আমার 7,000 টাকা ওষুধ লাগবে, আমি সেটা কিভাবে খাবো? মানে এখন যে ওষুধটা দিয়েছে, অপারেশন করতে হবে না বলেছে, ওষুধ দিয়ে ঠিক হয়ে যাবে, আগের থেকে অনেকটা কমেছে। আর তুমি যেটুকু পাঠাও, তুমি যেটা পাঠাও ওটা দিয়েই আমার ওষুধ চলে, ওর থেকেই আমি খাবার খাই। তো ওই দিদিভাই আজকে আমার জন্যে অনেক কিছু পাঠিয়েছে। দিদিভাই তুমি অনেক কিছু পাঠিয়েছো, এত কিছু পাঠিয়েছো যে আমার মুখের আমার বলার যে ভাষা হারিয়ে ফেলেছি আমি। তোমাকে কি বলে যে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আজকে আমার আর আমার মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছ তুমি দিদিভাই। চাল ডাল সমস্ত কিছু একটা সংসারে যা যা লাগে সব পাঠিয়েছে। চলো তোমাদের দেখাই কি কি পাঠিয়েছে। তো দেখো, তোমাদের দেখাচ্ছি দিদিভাই কি কি পাঠিয়েছে। এইভাবে তো দেখতে পারবে না, এই দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। এই দেখো সমস্ত কিছু যা যা লাগে আর কি। দেখো ডাল, এই দেখো আমুল দুধ, এটা বাতাসা, আটা, এই দেখো এখানে আটা পাঠিয়েছে, সর্ষে, এখানে চিড়ে, বিস্কুট, এখানে দেখো হলুদ, জিরে, লবণ, এই যে মটর, এই যে আমার জন্য ডালিয়া পাঠিয়েছে, ডালিয়া। তারপর এখানে চাল আছে, এই দেখো 5 কেজি চাল আছে। এখানে চিনি পাঠিয়েছে, এখানে সুজি, এই দেখো তেল, এই যে তো দেখেছো। তো দেখো, এই দেখো বন্ধুরা, তোমাদের দেখালাম যে দিদিভাই কত কিছু পাঠিয়েছে। আমি তো দিদিভাই যা যা পাঠিয়েছে, দিদিভাই অনেক কিছু পাঠিয়েছে, একটা সংসারে যা যা লাগে সমস্ত কিছু পাঠিয়েছে। তো দিদিভাই তুমি পাঠিয়েছো মা সন্তেষীবা, তোমাকে আরও অনেক দিক। তুমি এইভাবে আমার পাশে দাঁড়িয়েছো, একটা বড় দিদি একটা ছোট বোনের পাশে এইভাবে দাঁড়িয়েছো। ওষুধ কিনেছি এর আগে, তুমি যে টাকাটা পাঠিয়েছিলে ওটা দিয়ে কিনেছি। তারপরে এই যে আজকে কত কিছু পাঠিয়েছো দিদিভাই, এত কিছু। দেখো বন্ধুরা, একটা মানুষের পক্ষে তো অনেক এত কিছু সম্ভব না। তো আমি এটাই তোমাদের বারবার বলি যে তোমরা যেটুকু পারো একটু যদি সবাই কিছু কিছু করে সাহায্য করো, তাহলে আমি প্রত্যেক মাসে ওষুধগুলো খেতে পারি। আমার আগের থেকে হিমোগ্লোবিনটা একটু বেড়েছে, রক্তের পরিমাণটাও একটু বেড়েছে, আর
আমি একটু ভালো আছি আগের থেকে। ফোলাটা কমেছে, ব্যথা যন্ত্রণা এগুলো নেই, শুধু গলার ভিতরে ফোলাটা আছে। আর ইনফেকশনটাও আগের থেকে অনেকটা কেটেছে। ডাক্তার বলেছে ঠিক মতন 6 মাস ওষুধ খাও, একদম ঠিক হয়ে যাবে। কিন্তু কি বলতো, আমি প্রত্যেক মাসে একসাথে ওষুধগুলো খেতে পারি না। রুনিশাও দিদিভাই যে পাঠায় টাকাটা, তখন আমি ওষুধ কিনি। আর একটা ওই ভাই পাঠিয়েছিল টাকা, ওটা দিয়ে ওষুধ কিনেছিলাম। আর যে টাকাটা পাঠিয়েছে ওটা দিয়ে বাকি ওষুধ যে দুটো বাকি ছিল সেই ওষুধ দুটো কিনেছি। আর দিদিভাই তো প্রথম থেকেই আমার পাশে আছে, একদম প্রথম থেকে। আর সেই থেকে দিদিভাই আমাকে সাহায্য করছে আমার পাশে থেকে। একটা মা বাবা যেভাবে থাকে, কিন্তু আমার তো মা বাবা কেউ নেই। এই দিদিভাই আমাকে পাঠায়। এই দিদিভাইকে আমি বললাম না, কোনো ভাষা নেই বল। দিদিভাই, মা সন্তোষীমা তোমাকে যেন ভালো রাখে, তোমার মেয়েকে ভালো রাখে, খুব ভালো থাকো, সুস্থ থাকো। মা সন্তোষীমার কাছে এটাই বলবো। আর আমি আগের জন্মে হয়তো কিছু পুণ্য করেছিলাম, তাই এরকম তোমার মতন একজন এত ভালো দিদিভাই পেলাম। যে আমি একটা অসুস্থ মানুষ, কিভাবে পড়েছিলাম, আমি একটু একটু করে সুস্থ হচ্ছি দিদিভাই, শুধু একমাত্র তোমাদের জন্যে। তোমরা আমার জন্য প্রার্থনা করো, এইভাবে সাহায্য করছো, তাই আমি একটু খাবার খেতে পাচ্ছি, মেয়েটাকে খেতে দিতে পারছি। আগের থেকে একটু কথা বলতে পারছি, কিন্তু গলার এই যে গলার ভিতরে ফোলাটা যেহেতু আছে, তাই একটু অসুবিধা হচ্ছে। কিন্তু হ্যাঁ, আমি আগের থেকে দিদিভাই ভালো আছি। আমি ওষুধটা ঠিক মতন 6টা মাস খেতে পারলে আমি একদম আগের মতন সুস্থ হয়ে যাব। ডাক্তার বলেছে আমি আগের মতন কাজ করতে পারবো। আমি আগে কত কাজ করতাম, আমি আগের মতন সুস্থ হয়ে যেতে চাই। এইভাবে 7 মাস ধরে পড়ে আছি। কারোর ভালো লাগে বলো? দিদিভাই 5 কেজি চাল পাঠিয়েছে, 1 কেজি করে ডাল পাঠিয়েছে, মটর পাঠিয়েছে, যা যা দিদিভাই পাঠিয়েছে। আমার অনেক দিন চলে যাবে। আমার মেয়ে তো ভাত একা খায়, আমি তো ভাত খেতে পারি না। আমি ডালিয়া, সুজি, ছাতু এগুলোই খাই। তো দিদিভাই তুমি তো অনেক পাঠিয়েছো, অনেক কিছু যা যা সংসারে লাগে সমস্ত কিছু দিদিভাই পাঠিয়েছে। তবু দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ দিলাম, কিছু মনে করো না দিদিভাই। কষ্ট হয় গলায় কথা বলতে, কিন্তু আগের থেকে একটু কমেছে ব্যথা যন্ত্রণাটা। আর বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে সবার কাছে পৌঁছায়। সবাই আমাকে একটু সাপোর্ট করে, আমি যেন আগের মতো সুস্থ হতে পারি। আমার মেয়েটাকে নিয়ে আমি বাঁচতে চাই। আমার মেয়েটার জন্যে আমাকে সুস্থ হতে হবে। আমি ছাড়া আমার মেয়ের কেউ নেই। আমার মেয়ে ছাড়া আমার কেউ নেই। আর এখন তোমরা আছো আমার পরিবার, আমার নিজের। তোমাদের জন্যই আজকে আমি এখন একটু হাঁটা চলা আস্তে আস্তে করতে পারছি। মানে বেশিক্ষণ না, হয়তো 2-3 মিনিট, 5 মিনিট আস্তে আস্তে করে চেষ্টা করছি হাঁটার। একটু দাঁড়াতে পারি, যেহেতু হিমোগ্লোবিনটা একটু বেড়েছে। আর শঙ্করী দিদিভাই তুমি বলেছো কুলেখাড়া পাতার রসটা খেতে। কি বলতো দিদিভাই, কুলেখাড়া পাতার রসটা না আমাদের এখানে সবসময় পাওয়া যায় না। তো একজন দিয়ে যায় আমাকে, যেদিন থাকে দিয়ে যায় 2 আটি করে। ওই মেয়ে শিলে থেতে করে রস করে দেয়, ওটা খাই। ডাক্তার বলেছে 9-এ যখন আসবে হিমোগ্লোবিনটা, তখন এখন তো 3 মাস পরে আবার টেস্ট করতে বলেছে। 3 মাসে আর কোনো টেস্ট করতে হবে না, 3 মাস পরে আবার ব্লাড, হিমোগ্লোবিন এগুলো টেস্ট করে দেখবে যে কতটা পরিমাণ বেড়েছে, তারপরে যেতে বলেছে। এই 3 মাসে আর ডাক্তারের কাছে যেতে হবে না, আমাকে শুধু ওষুধ খাবারগুলো নিয়ম করে খেতে বলেছে। তো দিদিভাই যে পাঠিয়েছে আমার মেয়েটাকে একটু আমি নিশ্চিন্ত মনে থাকবো, মেয়েটাকে একটু খেতে দিতে পারবো। কেন ঘরে কিছু ছিল না, ওই দিদিভাই পাঠিয়েছে চাল ডাল যা যা লাগে পাঠিয়েছে। আমার মেয়েটা সিদ্ধ ভাত হোক একটু ফুটিয়ে খেতে তো পারবে। তো একটা মার কাছে এটাই অনেক। মেয়ে যদি খাওয়ার কথা বলে, খাবার না থাকে, মার কত কষ্ট হয় সেটা একটা মাই বোঝে। তো আজকে যে না, আমার নিজের নেই,
তোমরা যে আমার এত কাছের, এত নিজের, তোমরা ছাড়া তোমার কেউ নেই। আর আজকে তোমাদের জন্যই আমি এই সুস্থ হয়েছি, শুধু তোমাদের জন্যে। তো আমি এরপরেও সুস্থ হয়ে যাব। আগের থেকে একটু হাঁপিয়ে যাই, কিন্তু একটু কম, একটু আগের থেকে আমি অনেক ভালো হয়েছি বন্ধুরা। আগে আবার তো বিছনায় পড়েছিলাম, তার থেকে আমি এখন একটু উঠতে পারছি। তো পুরোপুরি সুস্থ হলে আমি আবার কাজে বেরোতে পারবো, তখন আমি নিশ্চিন্ত হতে পারবো, টেনশনটা কমে যাবে। এখন এই যে টেনশনটা একটু কমেছে, মেয়ে খেতে পারবে, মেয়ের জন্য খাবার এই দিদিভাই পাঠিয়েছে, তো আমার মেয়েটা খেতে পারবে। মেয়েটার দুটো ভাত তো খেতে পারবে, ডাল দিয়ে সিদ্ধ করে, ডাল সিদ্ধ ভাত তো খেতে পারবে। এটাই ওই দিদিভাই আমার আর আমার মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছে, প্রত্যেক মাসে ওষুধ তুলে দিচ্ছে আমার সুস্থ হওয়ার জন্যে। দিদিভাই তুমি অনেক ভালো থেকো, তুমি অনেক ভালো মনের মানুষ। তোমার মতন মানুষ যদি সবাই হতো এখনো পৃথিবীতে, এরকম তোমার মতন মানুষ আছে দেখেই আমার মতন এই অসহায় একটা মা, একটা মেয়ে সুস্থ হতে পারছে। আমি সুস্থ হতে পারছি, আমার মেয়েটার মুখে দুটো খাবার দিতে পারছি, শুধু একমাত্র তোমার জন্য দিদিভাই। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না। আমার গলা এমনি ঠিক আছে, অসুবিধা হচ্ছে না, কিন্তু একটু কথা বললে বেশি ব্যথা একটু হালকা ব্যথা হচ্ছে, বেশি ব্যথা হচ্ছে না। বেশি কথা বললে একটু হালকা ব্যথা হচ্ছে, কিন্তু আগের থেকে অনেকটা কমেছে। বন্ধুরা, এইভাবে তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। আর তোমরা যদি আমার পরিবারে নতুন আসো, একটা করে লাইক দিয়ে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমাকে ভিডিওটা একটু শেয়ার করো। একটা করে লাইক দিয়ে আমার পাশে থেকো। তোমরা তোমাদের পরিবারকে নিয়ে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখানেই থাকো সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। ভিডিওটা এখানে শেষ করছি। সকালে এই জন্য গুড মর্নিং বললাম, গুড নাইট আর বললাম না। এখন বাজে 11:20। এখন আমি ভিডিওটা করলাম, কারণ কালকে রাতে করতে পারিনি, ফোনে একটু যাচ্ছিল না। ফোন তো ওই যে বললাম না, বন্ধ হয়ে যায় মাঝে মাঝে, তো সারা রাত বসিয়ে রেখেছিলাম। নাহলে দিদিভাই বলেছিল যে ওই বিগ বাস্কেট থেকে যে আমার জিনিসগুলো আসবে, তো ওটা পার্সেলটা আসবে, পার্সেলটা নিতে হবে। তো ফোনটা ওই জন্য রেখে দিয়েছিলাম, যে 1-2 করে একটু যদি চার্জ হয় আমি তাহলে ফোনটা ধরতে পারবো, না হলে তো অসুবিধা হবে ফোন ধরতে না পারলে। তো একটু চার্জ হয়েছে দেখে কালকে আমি আর এই জন্য ভিডিও করিনি, আজকে ভিডিওটা করলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থাকো। আমি একটু সুস্থ হয়ে যাই, একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, একটু তোমরা আমার পাশে থাকো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, তোমাদের কমেন্টের মনে জোর, শক্তি আর টেনশান দূর করি। শুধু তোমাদের শক্তিতে আমার শক্তি, তোমাদের এই কমেন্টে আমি শক্তি পাই, মনে জোর আনি যে না, আমার নিজের তো তোমরাই তো সবাই, তোমরাই যে আমার সব থেকে বড় কাছের। কারণ এছাড়া তোমার কাছে কেউ নেই, একমাত্র তোমরা ছাড়া আমার পৃথিবীতে মা বাবা বলতে, ভাই বোন কেউ নেই, শুধু তোমরা আছো।